তোমরা যারা কমেন্ট করো আমার দেওয়া ক্যারেক্টার কম্বোগুলো কোনো কাজ করে না, আমার দেওয়া ক্যারেক্টার কম্বোগুলো হোদাই, তো তোমাদেরকে বলি ভাই তোমরা আগে গেম প্লে করা শিখো, তারপরে হচ্ছে ক্যারেক্টার কম্বো সম্পর্কে জানতে আইসো। তো এখানে আমরা আজকে এই ডবল ভিক্টোরে এই ক্যারেক্টার কম্বোটা ইউজ করতেছি, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমরা অনেকেই কমেন্ট করছো আমি কি ক্যারেক্টার কম্বো ইউজ করি ডবল ভিক্টোরের জন্য। আর এটা ভাই অতিরিক্ত পরিমাণ ড্যামেজ দেয়, তোমরা জাস্ট দেখো ভাই কি পরিমাণ ড্যামেজটা দেয়। তো এখানে কিন্তু দুই পাশ থেকে আমাকে ম্যান ধরছে ভাই, আমি কিন্তু ডুও ভার্সেস সোলো খেলতেছি। তো যার জন্য আমার কিন্তু অবশ্যই নিজের কাবার রাখতে পারে। দেখো ভাই আমি ম্যানটা কিন্তু 1 সেকেন্ডও লাগে নাই ভাই, 1 সেকেন্ডেরও কম সময় লাগছে ডাউন করতে। তো তোমরা বলো ভাই যে কোনো একটা এনিমিকে যদি 1 সেকেন্ডেরও কম সময় লাগে ডাউন করতে, তাহলে ভাই আর কি লাগে বলো। আরেকটা কথা বলি, আমি তোমাদের বলি, তোমরা যদি মনে করো যে এই গানটা এত অতিরিক্ত ড্যামেজ দেয় যার জন্য তোমরা যেখানে খুশি সেখানে চলে যাবা, মানে কোনো কিছু দেখা দেখি করবে না, হুটহাট ফাইট করবে, তাহলে হচ্ছে তোমরা বোকা। কারণ অবশ্যই তুমি হ্যাকার না যে তোমার আনলিমিটেড হেল যে তুমি কখনোই মরবা না। অবশ্যই তোমার 200 হিল যদি ড্যামেজ দিয়ে দিতে পারে কেউ, তাহলে কিন্তু অবশ্যই তুমি মরে যাবা। তো এই জন্য আমি তোমাদেরকে বলছি অবশ্যই যদি তোমরা এই ক্যারেক্টার নিয়ে গেম প্লে করো, তাহলে নিজের কাবার নিজে রেখে পরে গেম প্লে করতে হবে। এমন না যে তুমি কোনো একটা এনিমির সামনে গিয়ে সরাসরি দাঁড়ায় পড়লে আর এনিমি এসে তোমার মারবো বাট তুমি মরবা না, এরকম কোনো ক্যারেক্টার ফ্রি ফায়ারের ভিতরে এখনো নেই, ঠিক আছে? তার জন্য আমি এই কথাটা বলি, আগে সবার আগে গেম প্লেটা একটু ভালো করো, তারপর হচ্ছে ক্যারেক্টার কম্বোর দিকে মানে খেয়াল করো আর কি। ক্যারেক্টার কম্বো অবশ্যই বেস্ট হয়, যদি তোমার গেম প্লে খারাপ হয় তাহলে কিছু করার নেই। তো আজকে আমি তোমাদের দেখাবো ভাই কি জন্য আমি বলি যে ডবল ভিক্টোর এই ক্যারেক্টার কম্বোর সাথে অতিরিক্ত বেশি পাওয়ারফুল। তোমরা অলরেডি আমার গেম প্লে দেখে বুঝতে পারছো, আর একটু পর গাইজ আরও মারাত্মক গেম প্লে তোমরা দেখতে পারবা, তারপরে তোমরা আরো ভালো করে বুঝতে পারবা কেন আমি বলতেছি এই ক্যারেক্টার কম্বোটা এত বেশি পাওয়ারফুল। তো এখানে ফাইট মাইট করার পর গাইজ আমি কিন্তু আশপাশের কোনো ম্যান পাই না, যার জন্য কিন্তু সরাসরি চলে যাবো সামনের দিকে। মানে ভাই মানে এনিমি না থাকলে সেখানে থেকে কোনো লাভ নেই, আর আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিব যাতে তোমাদের টাইমটা বেঁচে যায় ভাই। অনেক বড় ভিডিও হয়ে যায় যদি আমি আস্তে আস্তে মানে একদম ফুললি ম্যাচ দেখাইতে চাই তাহলে আর কি। তো এখানে আমি ইমোট দিতে যাচ্ছিলাম সামনের দিকে, হট করে দেখি পিছন থেকে আমার এর জন্য ফায়ার দিচ্ছে। আর দেখো ভাই ওরা কিন্তু আমার ফুল ড্যামেজ করে দিছে, যার জন্য আমার ভাই এখানে কিন্তু ক্যারেক্টারটা অনেক বেশি কাজে লাগছে। আর ওদের কাছে কিন্তু স্কেলার ছিল, আমার যদি ক্যারেক্টারটা না থাকতো তাহলে কিন্তু আমি নিশ্চিত এখানে মাইর খাইতাম। তো এই জন্যই ডবল ভিক্টর ইউজ করলে তোমাদের এই ক্যারেক্টারটা দরকার, মানে অদৃশ্য ক্যারেক্টারটা, এটা কিন্তু অটোমেটিক জুম হলে কিন্তু তোমার গায়ে এম করবে না। তো যার জন্য ভাই এই ক্যারেক্টারটা আমার একটু বেশি ভালো লাগে শর্ট রেঞ্জে বা লং রেঞ্জ থেকে শর্ট রেঞ্জে ঢোকার জন্য। তো এখানে আমি চলে আসি ভাই পিছের দিকে দুইটা, সামনের দিকে ভাই এখানে দেখো আরেকটা ম্যান। ভাই আমি চাইলে ভাই এদের উপর কিন্তু সরাসরি রাশ করতে পারি, বাট সরাসরি রাশ করা হচ্ছে বোকামি। আগে হচ্ছে নিজের কাভার করা, তারপরে হচ্ছে ফাইট। তুমি যদি ফাইট করতে যে নিজের কাভারই করতে না পারো, তাহলে তুমি তো মাইটটা খাবাই, তুমি যত ভালোই খেলো না কেন। তো যার জন্য অবশ্যই নিজের কাভারটাকে নিজে রাখতে হবে। ভাই এখানে কিন্তু 3টা ম্যান ছিল, সামনে ওই পিছের দিকে 2টা ছিল আর এইদিকে একটা ছিল, মোট 3টা ম্যান। তো আমি পাকনামো করে ঢুকে যাবো না ভাই, এদিক থেকে আবার স্নাইপার মারতেছে ভাই, সব দিকে ম্যান ভাই। সবাই যদি আমারে মারে তাহলে কি হবে বলো, মানে যেদিকে যাই সেদিক থেকে মার খাইতেছি। বা আগে সামনে সিঙ্গেল ম্যানটারে মারতে হইব, তাহলে কিন্তু এলাকার একটু ক্লিয়ার করতে পারবো ভাই। এদিক থেকে দুই দিক থেকে মার খাইলে অবস্থা খারাপ হয়ে যাইব ভাই। এই দেখো ম্যানটা আমার সামনে ভাই ফালাফালি করে বেড়াইতেছে ভাই, ডবল ভিক্টরের সামনে দেখো ভাই ফালাফালি করার কোনো কাহিনী না ভাই, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে ম্যানটা ডাউন। তো এটা কনফার্ম করে দিই, কনফার্ম করার পরে এদিকে 2টা ম্যান ছিল, যার জন্য আমি রিস্ক নিয়ে সরাসরি কিন্তু এদিকে চলে আসি। মানে আমার আগে ম্যানের লোকেশন দেখতে হবে, তারপরে পার্মানেন্ট একটা কাভার নিতে হবে, কারণ আমি কিন্তু ফাঁকা ম্যাটে ফাইট করতে গেলে নিজে কিন্তু মাইটটা খাবো। তো যার জন্য ভাই বোকামি কিন্তু ভুলেও করবো না। একটা ড্রোন ইউজ করি, ড্রোন ইউজ করার পরে দেখি ভাই এদিক থেকে কিন্তু 2টা ম্যান আসতেছে, মানে ওই উপরের দিকে যে 2টা ছিল ওই 2টা কিন্তু এদিকে আসতেছে। তো দেখো ওই 2টার আমি কি মাইট দিই ভাই, এই মাইট দেওয়ার পর তোমরা যদি বলো ভাই যে এই ক্যারেক্টার কম্বো কোনো কাজের না, তাহলে হচ্ছে ভাই তোমরা গেম প্লে করতে পারো না ভাই। জাস্ট দেখো এখানে আমি কিরকম খেলি, মানে এটা 2জন আছে, আমি জানি 2জন রাশ করবে কেউ শিওর না, বাট আমি তারপর ভাই মানে অস্থির একটা মাইট দেওয়ার চেষ্টা করব। তো প্রথমত ওটার সাথে সাথে একটা এখানে কিন্তু লুট করতেছিল, লুট করতে দেখো ভাই জাস্ট 1 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা ডাউন হয়ে গেছে। আর এটা কিন্তু স্কেলে মারতেছে, যার জন্য আমি কিন্তু সরাসরি পার্মানেন্ট কাভারে চলে আসি। আর ভাই আমার যতটুকু মনে হয় এই ম্যানটা আমার উপর রাশ করবে না, কারণ টিমমেট কিন্তু এখানে ডাউন আছে ভাই। এই ম্যানটার উপর যদি আমি রাশ করতে যাই তাহলে মাইর খাবো, কারণ আমার কাছে কিন্তু ওয়াল নাই, আর গাইজ ওর কাছে স্নাইপার। আর তোমরা অনেক ভালো করে জানো অদৃশ্য থাকার পরেও স্নাইপারই কিন্তু অবশ্যই এম করে মারা যায়। তো আমি যদি এখানে বোকামি করি তাহলে কিন্তু নিশ্চিত ম্যাটটা খাইবো। তো যার জন্য আমার নিজের কাভার করতে হবে ভাই। এইখানে ম্যানটা মানে চলে গেছে, এখান থেকে পলাইছে টিমমেটটা রিভাইভ দেওয়ার জন্য। এবার সরাসরি আমি পিকে চলে আসি। আর গাইজ পিকে আসার পরে গাইজ এমন একটা ফাইট হয়, এই ফাইটটা দেখার পরে তোমরা বুঝতে পারবে আসলে এই ক্যারেক্টারটা কত বেশি পাওয়ারফুল। তো দেখো ভাই এখানে সামনে 2টা ম্যান আছে, 2টা ম্যান কিন্তু আমার দেখে ফেলাইছে, দেখে কিন্তু সরাসরি রাশ করে দিছে ভাই। 2টা যদি একসাথে রাশ করে তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ। আর এখানে কিন্তু গ্রেনেড ভাই আমার উপর গ্রেনেড করে দিছে ভাই, এরে কি একটা অবস্থা ভাই। 2জন, আরে ভাই এখানে ফোনটা কি পরিমাণ ল্যাগ করলো দেখছো, মানে ভাই কি বলবো। তো এখানে কিন্তু একটা আমি ভালো ড্যামেজ করে দিই, ড্যামেজ করে কিন্তু অদৃশ্য পলাচ্ছিলাম, ততক্ষণই কিন্তু ড্যামেজ দিয়ে আমার কিন্তু ওয়ান শট মেরা দিছে।
তো এখানে আমি কোনো মতো গাইজ দেখো এখানে পলাইতেছি, আর আমার কিন্তু ওয়ালও ফুরাই গেছে ভাই। এই পজিশনে আমি জোনের বাইরে ভাই, জোনও কিন্তু আমার হিল কাটতেছে, মানে এমন একটা অবস্থায় ফাইসা গেছি ভাই, এখানে কি করবো কিছু বুঝতে পারতেছি না। বাট এইখানে ভাই আমার কাছে ডবল ভিক্টর আছে। ডবল ভিক্টর যদি থাকে তাহলে ভাই মানে জাস্ট একটা সেকেন্ডে যদি একটা ম্যান ডাউন হয়ে যায় তাহলে আমার মারার সুযোগটা কই পাইবো। তো এটা কনফার্ম করার চেষ্টা করতেছিলাম, ততক্ষণে তো টিমমেট আমার উপর রাশ করে দেয়, আর ততক্ষণে দেখো ভাই এর টিমমেটও খাতাম, টাটা বাই বাই। ভাই এই ডবল ভিক্টরের সামনে ওয়ান শটের কোনো যোগ্যতাই নাই ভাই। ওয়ান শটে একটা শট দিতে দিতে তোমার ডবল ভিক্টরে ভাই 2 রাউন্ড গুলি করা হয়ে যাইবো। তো এখানে কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল, আমরা কিন্তু অলরেডি 9 কিল করে ফেলছি। আর এখানে কিন্তু ভাই দেখো ওই পাশ থেকে এই পাশ থেকে ম্যান নামতেছে, তো আমি নিজের একটু কাভার করতেছি, কারণ ম্যান দেখা গেলে ভাই কোনোভাবে রাশ করা যাবে না। আর এখানে কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে করতে যখন কোনো ম্যান খুঁজে পাইতেছিলাম না, তখন আমি এখানে কিন্তু ওয়েট করতেছিলাম। আর এখানে তো আমার কাছে একটা ডেঞ্জার ছিল, ডেঞ্জার আমি সাইরা দিই। আর দেখো ভাই ওইদিকে 2টা ম্যান আছে, 2টা ম্যান কিন্তু মনস্টার ট্রাক ফাটাই দিচ্ছে, সবগুলো গাড়ি ফাটাই দিচ্ছে যাতে লাস্টের দিক কোনো ঝামেলা না হয়। মানে এইসব এনিমিগুলো বেশি মারাত্মক হয় আর কি। আশপাশে যত গাড়ি দেখে সবগুলো গাড়ি ফাটাই দিয়ে শুধু নিজেরাই গাড়ি চালায় বেড়াই ভাই, আর গাড়ি চালকদের ভাই মারা একটু বেশি কষ্ট হয়ে যায় ভাই। দেখো এখানে 2জন কিন্তু গাড়ি নিয়ে ঘুরে বেড়াইতেছে ভাই, এদের কি বলবো বলো। আর এদিক ভাই এদিক থেকে আরেকজন রাশ করতেছে ভাই, দাঁড়াও আগে এটারে মারতে হবে। যদি এদিক থেকে যদি এটারে মারতে না পাই তাহলে কিন্তু পিছন থেকে আমি মাই খাইতে পারি। আমার যতটুকু মনে হয় ম্যানটা এই জায়গায় আসার চেষ্টা করবে, তো যার জন্য আমি ভাই মুভমেন্ট করবো না যাতে আমার দেখতে না পারে ভাই। ওকে হুট করে একটা সারপ্রাইজ দিব ভাই। এরে সারপ্রাইজ দেওয়ার আগে ওয়াল মেরে দিছে ভাই। এখানে কিন্তু ম্যান্টারে ভাই ভাই ম্যান্টারে কিন্তু ড্যামেজে লাগাইতে পাইনি। তো পরবর্তী গাইজ দেখো এখানে কিন্তু ম্যান্টারে 1 সেকেন্ডের মধ্যে মেরে দিই ভাই। 24 করে যদি ড্যামেজ দেয় তাহলে বলো ডবল ভিক্টর থেকে পাওয়ারফুল কোনো গান আছে ভাই। আর মাত্র বেঁচে আছে 3জন ম্যান, তো তোমাদের কি মনে হয় কি পারবো ম্যাচটা ভুইয়া করতে ভাই? এরা 2জন কিন্তু গাড়ি চালায় বেড়াইতেছে জোনের বাইরে, জোনের ভিতরে কই যাইতেছে বুঝলাম না। তো এখানে আমি কিন্তু একটা মেশিন পাইতে দিই, আর মেশিনটা যে কত বেশি কার্যকর ভাই তোমরা দেখো। ওরা গাড়িতে আছে বাট ও গাড়িতে থাকাকালীন কিন্তু এম করে ওদের মারতেছে ভাই। দেখো ওদের কিন্তু ড্যামেজ দেওয়ার তালেই আছে। আর এইখানে ভাই আমি কি করি দেখো ভাই, একটা গাড়ি থেকে মেরে দিই আর একটা কিন্তু গাড়ি থেকে নামার সাথে সাথে মেরে দিই। মানে ডবল ভিক্টরে ভাই মানে কি বলবো, এর থেকে পাওয়ারফুল আর কিছু নাই রে ভাই, মানে ডবল ভিক্টর অতিরিক্ত পাওয়ারফুল। তো এখানে দেখো ভাই আমি কিন্তু আরেকটা ম্যান আছে, এটার কিন্তু মারার চেষ্টা করতেছি। প্রথমত দেখি ওয়াল টল ভেঙে দিই। আরে ভাই এটা বৈশা টুকটুক করে দেখো কত ড্যামেজ দিতেছে, 15-20 করে 25 করে ড্যামেজ দিচ্ছে। আর ততক্ষণ আমি কিন্তু ডবল ভিক্টর নিয়ে ম্যান্ডের উপর যাতে আর গাইজ অস্থির লেভেলে ভুইয়া। তো গাইজ তোমরা বলো, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা যে এই ক্যারেক্টার কম্বোটা কি আদৌ কাজ করে নাকি কাজ করে না। মানে ভাই বোকাদের মতো কথা না বললে ভাই অবশ্যই ভালো করে দেখা পরে বলবা। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, ভিডিও ভালো অবশ্যই লাইক, অবশ্যই পেজটা ফলো করবা। আর এই ক্যারেক্টার কম্বোটা অতিরিক্ত ভালো, অতিরিক্ত ভালো, অনেক বেশি ভালো।